হাই সকলকে, আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন আরেকটি ব্লগ। চলো আজকে আমরা আমাদের ছোট্ট রথটি ইস্কন মন্দির থেকে আনতে যাচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে কিন্তু ইস্কন মন্দির অনেকটাই কাছে, তাই আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি খুব তাড়াতাড়ি। ইস্কন মন্দিরে ঢুকতেই অনেকটা ভিড় দেখতে পেলাম। ভিড়ের কারণ এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চলো আমরা এখন মন্দিরে ঢুকবো। মন্দিরে কিন্তু আমাদের রথটি রাখা রয়েছে। দূর থেকেই আমাদের ছোট্ট রথটি আমরা দেখতে পাচ্ছি। রথ নিয়ে আমরা বের হয়ে পড়লাম। রথটাকে বাড়িতে রেখে আমরা কিন্তু চলে এসেছি এখান থেকে আয়োজিত উল্টো রথের শোভাযাত্রার একদম প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকিমা, বোনেরা এবং ছোট্ট ছোট্ট ভাইয়েরা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের জগন্নাথ দেবের রথের দড়ি ধরে সকল ভক্তরা কিন্তু প্রস্থান করার জন্য প্রস্তুত। এদিকে জগন্নাথ দেব কিন্তু সুভদ্রা দেবী আর বলরাম দাদার সহ রথে উঠে বসে পড়ছেন। কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হবে। এরই মধ্যে আমার সকল বোনগুলোও হাজির হয়ে গেছে। উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে জগন্নাথ দেবের বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। তিনি রওনা হয়ে পড়লেন নিজ বাসের দিকে। দিকে একজন ভক্ত জগন্নাথ দেবের যাবার পথ পরিষ্কার করে দিচ্ছে, আর তিনি তার ভক্তদের সাথে এগিয়ে চলেছেন। অন্যদিকে অন্যান্য ভক্তরা তার কীর্তন গাইতে গাইতে এগিয়ে চলেছেন। হরে রাম হরে রাম 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 হরে হরে। একদিকে ছোট ছোট বোন আর কাকিমারা কিন্তু আনন্দে মেতে উঠেছে। তারা নৃত্যের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করছে। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद। আমরা সকলে সেখান থেকে বেরিয়ে আসি মেলা দেখার উদ্দেশ্যে, কারণ সোজা রথের দিন কিন্তু আমরা মেলা দেখতে পেরেছিলাম না, তাই আজ আমাদের মেলা দেখতেই হবে। রথের মেলা মানেই কিন্তু জিলিপি। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। এখান থেকে আমরা কিন্তু শুরুতেই অনেকগুলো জিলিপি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। দেখো জিলিপিগুলো দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? কে কে রথের মেলায় গিয়ে জিলিপি কিনেছো বলো তো আমাকে। খাওয়া পর্ব মিটিয়ে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতরে। মেলার ভেতরে সেই ছোটবেলার খেলনাগুলো দেখে কি যে আফসোস হচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় বাবা, দাদা, জেঠুদের সাথে মেলায় ঘুরতে যাওয়া। মেলায় ভিড় বেড়ে গেলেই বাবার কোলে উঠে পড়া, আর মাটির জিনিস ভেঙে ফেলবো জেনেও মাটির হাঁড়ি পাতিল আর ফল সবজিগুলো কিনতে কিন্তু ভুলতাম না। দেখো বলতে বলতেই মাটির ফল হাজির। এই আঙ্কেল তো মাথায় ফুল দিয়ে টিয়া পাখি নাচাচ্ছিল। তার পাশের দোকানেই ছিল আমাদের সংসারের সব কিছু। আমরা রথের শোভাযাত্রা থেকে বেরিয়ে মেলা ঘুরে গোপীনাথ বাড়ির সামনে আসতে আসতেই আবার রথের দেখা মিলল। এখান থেকে রথটা সরাসরি চলে যাবে ইস্কন মন্দিরে। কুষ্টিয়ার ইস্কন মন্দির যারা চেনো না তাদেরকে বলি, কুষ্টিয়ার কাটাইখানা মোড় আছে। কাটাইখানা মোড় থেকে সোজাসুজি বজলার মোড় আছে। বজলার মোড়ের সাথেই একদম তোমরা ইস্কন মন্দিরটা দেখতে পেয়ে যাবে। তো যারা যারা এখনও কুষ্টিয়ার ইস্কন মন্দির দর্শন করো নাই, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো ইস্কন মন্দিরে। আর তোমাদেরকে আরও একটা তথ্য দিই, আজকে কিন্তু জগন্নাথ দেবের পুরীধাম, সেখানে রথযাত্রা পালন করা হচ্ছে। আর পুরো পৃথিবীর যত জায়গায় ইস্কন মন্দির আছে তারা রথযাত্রা পালন করছে। এই কথাটি বলার একটাই কারণ, এই বছর গোপীনাথ বাড়ি থেকে উল্টো রথযাত্রা হবে আগামী দিন। পঞ্জিকায় দেওয়া দিন এবং সময় অনুযায়ী গোপীনাথ দেব বড়বাজার মন্দির থেকে গোপীনাথ মন্দিরে আসবেন। তাই আজকের মতন আমাদের ঘোরাঘুরি কিন্তু এখানেই শেষ। আবার কালকে চলে আসবো। আমরা অ্যাট লাস্ট মেলা থেকে বের হয়ে যাচ্ছি। সেই ভিড় থেকে বের হই, দেন আজকের ব্লগটা এখানেই শেষ। হাই সকলকে, আজকে আমরা যাচ্ছি বড়বাজার মন্দিরে। বড়বাজার মন্দির থেকে আমাদের জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে গোপীনাথ বাড়ি মন্দিরে। আজকে উল্টো রথ পালিত হচ্ছে আমাদের কুষ্টিয়া শহরে। গতকাল হয়েছিল ইস্কন মন্দির থেকে আয়োজন করা হয়েছিল, আর আজকে বড়বাজার মন্দির থেকে গোপীনাথ মন্দিরে আমাদের জগন্নাথ দেব যাবে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে পারো। লেটস স্টার্ট ইট।
সেদিন আমি বড় মা আর মা কিন্তু বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর আমার সব বোনগুলো সেম ড্রেস পরে হাজির হয়ে গেছে। আমিও কিন্তু তাদের মতনই ড্রেস পরেছিলাম। সেদিন আমরা প্ল্যান করে সবাই সেম ড্রেস পরেছিলাম। বড়বাজারে পৌঁছেই দেখলাম রথ বড়বাজার মন্দির থেকে গোপীনাথ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে। তাই আমরা তাড়াতাড়ি সামনে চলে গেলাম ভালো মতন দেখার জন্য। এত পরিমাণ ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমরা আর ভিড়ের মধ্যে না গিয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েই দেখছিলাম রথটা কত সুন্দরভাবে এগিয়ে চলেছে। আর সেদিন এত পরিমাণ রোদ ছিল আমরা ঠিকমতো তাকাতেই পারছিলাম না, আর প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে ঠেলাঠেলির মধ্যে আমরা হাঁটতেও পারছিলাম না ঠিক মতন। এদিকে এসে দেখি আমার মা আর মাসিরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তো কিছুক্ষণ ওদের কাছে দাঁড়িয়ে থেকে গোপীনাথ মন্দিরে চলে গেলাম মেলা দেখতে। রথ প্রায় গোপীনাথ মন্দিরের কাছেই চলে এসেছে, তাই আমরা আর দেরি না করে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। প্রতি বছরই মন্দিরের ভেতরে বেশ কিছু দোকান বসে, সেই দোকানগুলোই দেখতে গেলাম। এখানে বেশিরভাগ দোকানগুলোই ছিল ঠাকুরের পুজোর সামগ্রীর দোকান। এই দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে আমার মায়ের আবার পুজোর সামগ্রী দেখলে মাথা ঠিক থাকে না, কিছু না কিছু তার কিনতেই হবে। সেও দাম কষাকষি করতে শুরু করে দিয়েছিল। দেন অন্যদিকে আরও কিছু চুড়িমালার দোকানও ছিল, সেগুলোও একটু দেখি শেষ করে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। আর ঠিক করলাম এবছরের মতন রথের মেলার ঘোরা আমাদের জন্য ডান। বের হতে হতেই খেয়াল করলাম ভিড়টা অনেক বেশি বেড়ে গেছে। তো বাইরে গিয়ে বুঝতে পারলাম রথ ভিতরে প্রবেশ করেছে, তাই মানুষের এত ভিড়। বড়বাজার মন্দির থেকে গোপীনাথ মন্দিরে এই রথটি প্রবেশের মাধ্যমেই কিন্তু এই বছরের মতন রথযাত্রা শেষ হলো। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমাদের কুষ্টিয়ার উল্টো রথযাত্রা তোমাদের সকলের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।